নমস্কার বন্ধুরা, আজকের আমাদের গন্তব্য হলো রাজগীর নালন্দা। আমরা আজকে আমাদের যাত্রা শুরু করেছি গয়ার থেকে। আমরা হাওড়ার থেকে রাজধানী এক্সপ্রেস ধরে গয়ায় এসে পৌঁছেছিলাম। গয়ার থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা রাজগীর নালন্দার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং এই পুরো ট্রিপটাতে আমাদের থেকে ৩,০০০ টাকা নিয়েছে গাড়ি সমস্ত কিছু ঘুরিয়ে দেখানোর জন্য। আমাদের প্রথম গন্তব্য হলো আজকে দশরথ মাঞ্ঝির পাহাড়। এখন আমরা এগিয়ে চলেছি দশরথ মাঞ্ঝির পাহাড়ের দিকে। দশরথ মাঞ্ঝি ১৯৩৪ সালে গয়ার কাছে গেলহার গ্রামে জন্মগ্রহণ করেন। উনি শ্রমিকের কাজ করতেন। উনার স্ত্রী ১৯৫৯ সালে যখন প্রেগনেন্ট ছিলেন সেই সময় পাহাড় থেকে পড়ে যান এবং এই পাহাড়ের কারণে, এইখানে রাস্তা না থাকার কারণে উনার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে যেতে উনার স্ত্রী মারা যান এবং সেই কারণে দশরথ মাঞ্ঝি ১১০ মিটার পাহাড় কেটে উনি একটি রাস্তা তৈরি করেন এবং পরবর্তীকালে এই রাস্তাটি গভর্নমেন্টের সহায়তায় সম্পূর্ণ করা হয়। উনি সেই কারণে দশরথ মাঞ্ঝি দ্য মাউন্টেন ম্যান নামে পরিচিত হন। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো দশরথ মাঞ্ঝি এই যে রাস্তাটি তৈরি করেছিলেন, এটি শুধু ছেনি আর হাতুড়ি দিয়ে কেটে রাস্তাটি তৈরি করেছিলেন। ২০০৬ সালে উনার নাম পদ্মশ্রীর জন্য বিহার সরকার থেকে নমিনেট করে পাঠানো হয়। ২০১৬ সালে উনার নামে একটি স্ট্যাম্প ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট ইস্যু করে এবং উনি গলব্লাডার ক্যান্সারে ২০০৭ সালের ২৩শে জুলাই মারা যান দিল্লি এইমসে। উনার স্ত্রী ফাল্গুনী দেবীর প্রতি ভালোবাসার জন্য আজকে এই যে রাস্তাটি তৈরি হয়েছে, এই রাস্তাটির জন্য দুটো গ্রামের মধ্যে যে দূরত্ব, যেটা ৯ কিলোমিটার ঘুরে যেতে হতো, সেটা অনেক কম হয়ে গেছে এবং দুটো গ্রামের লোকই এতে অনেক উপকৃত হচ্ছে। সামনে ঢোকার সময় যে লাল রঙের তোরণটি দেখতে পেলেন, এটা দশরথ মাঞ্ঝি তোরণ নামেও পরিচিত। এখন আমরা এগিয়ে চলেছি বিশ্ব শান্তি স্তূপার উদ্দেশ্যে। এটি দশরথ মাঞ্ঝি পাহাড় থেকে গাড়ি নিয়েই আমরা এসেছি। এই স্তূপাতে পৌঁছাতে গেলে পরে রোপওয়ের মাধ্যমে পৌঁছাতে হয়। এখানে দু রকমের রোপওয়ে রয়েছে, একটা সিঙ্গল অকুপেন্সি রোপওয়ে আর একটা ৪ জনের অকুপেন্সির রোপওয়ে। প্রত্যেকটারই টিকিট পার হেড ১০০ টাকা করে, কিন্তু সিঙ্গল অকুপেন্সি রোপওয়ে আর এই ৪ জনের অকুপেন্সি রোপওয়ে অল্টারনেট আওয়ারে চলে। আমরা সিঙ্গল অকুপেন্সি রোপওয়েটা পাইনি, কারণ এইটা এই সময় বন্ধ ছিল। এখন এই ৪ জনের অকুপেন্সি রোপওয়ে আমরা পেয়েছি আর আমরা তার মাধ্যমেই এগিয়ে চলেছি এখন শান্তিস্তূপার উদ্দেশ্যে। রাজগীরের এই রোপওয়েটি বিহারের একমাত্র রোপওয়ে। এটি প্যান্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আন্ডারে পড়ে আর এই রোপওয়েটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০০ ফিট ওপরে অবধি যায়। অ্যাকচুয়ালি রাজগীর শহরটি মোট ৫টি পাহাড় পরিবেষ্টিত। এই ৫টি পাহাড় হলো বিপুলাচল, বৈভবগিরি, সোনগিরি, উদয়গিরি এবং রত্নগিরি। এই রত্নগিরি পাহাড়ের ওপরেই এই বুদ্ধ শান্তিস্তূপ, যেটা বিশ্ব শান্তিস্তূপ, এই শান্তিস্তূপটি অবস্থিত এবং তার উদ্দেশ্যেই আমরা এই রোপওয়ে চড়ে এগিয়ে চলেছি।
রোপওয়ে থেকে নামার পরে শান্তিস্তূপার দিকে যাওয়ার রাস্তায় যেইটুকু রাস্তা হেঁটে যেতে হয় সেইটুকু রাস্তার মধ্যে দুপাশে বেশ অনেক দোকান রয়েছে। তার মধ্যে কিছু গয়না পাওয়া যায়, তার মধ্যে কিছু টুপির দোকান রয়েছে, কিছু হস্তশিল্পের জিনিসপত্রের দোকান রয়েছে। তা আমরা একটা টুপি দাম করেছিলাম। আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে জিনিসগুলো প্রচণ্ড লেভেলের ওভার প্রাইসড। এখন আমরা এসে পৌঁছেছি বিশ্বশান্তি স্তূপা, যেটা পিস প্যাগোডা নামেও পরিচিত। সারা বিশ্বে টোটাল 80টা পিস প্যাগোডা রয়েছে, তার মধ্যে এটি একটি। পিস প্যাগোডার চারদিকে খুব সুন্দর করে বাগান করা রয়েছে এবং পিস প্যাগোডার চারিদিকে বুদ্ধদেবের বিভিন্ন মূর্তি, বিভিন্ন অবস্থার মূর্তি খোদাই করা রয়েছে। এই শান্তিস্তূপাগুলো মূলত তৈরি হয়েছিল জাপানে আমেরিকার করা পারমাণবিক বোমা বিস্ফোরণের বিরুদ্ধে, এবং তার জন্যই বিশ্ব শান্তির বার্তা এই সমস্ত শান্তিস্তূপাগুলোর থেকে দেওয়া হয়। এই শান্তিস্তূপার ভেতরে একটি জাপানিজ বুদ্ধিস্ট মন্দিরও রয়েছে। এছাড়া এই শান্তিস্তূপাটি তৈরি হয়েছে প্রথমবার 1969 সালে এবং এটির ইন্সপিরেশন গান্ধীজির ছিল এবং একজন জাপানিজ বুদ্ধিস্ট মঙ্কের দ্বারা এই শান্তিস্তূপাটি তৈরি হয়েছিল। পরে এটি রেনোভেট করা হয় 1993-তে। 1990 থেকে কাজ শুরু হয় এবং 1993-তে এটা রেনোভেশন কমপ্লিট হয়। ধবধবে সাদা এই শান্তিস্তূপাটা দেখতে সত্যিই অপূর্ব লাগছে। এই চত্বরটা বিশাল চত্বর, এখানে বিভিন্ন জায়গা রয়েছে যেই জায়গাগুলোতে পয়েন্টগুলোতে আপনারা ফটো তুলতে পারেন। ফটোগ্রাফার এখানে ঘুরে বেড়ায়। ফটোগ্রাফারদের থেকে ফটো তোলার বিভিন্ন রকমের চার্জ রয়েছে। যদি আপনারা শুধু সফট কপি মোবাইলে নেন তাহলে এক রকমের চার্জ, যদি প্রিন্ট আউট করান তাহলে এক রকমের চার্জ। তবে পার ফটো 25 টাকা করে মোটামুটি আপনারা দরদাম করে সেট করতে পারেন। এই জায়গা থেকে পুরো 5টা পাহাড়কে দেখা যায়, অত্যন্ত সুন্দর লাগে দেখতে। তবে হ্যাঁ, এই শান্তিস্তূপায় কিন্তু প্রচণ্ড বাঁদরের উৎপাত রয়েছে, কাজেই নিজের বিলঙ্গিংসগুলো একটু সামলে রাখবেন। আর কোন কোন পয়েন্ট থেকে ফটো তোলা গেলে পরে ফটো খুব সুন্দর আসবে সেগুলো ফটোগ্রাফাররাই আপনাদের গাইড করে দেবে। এখন আমরা এগিয়ে চলেছি জাপানিজ মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটির থেকে বিশ্বশান্তির বার্তা প্রচার করা হয় এবং এই মন্দিরটির ভেতরে একটি ছোট বুদ্ধিস্ট মিউজিয়াম রয়েছে। তাতে বিভিন্ন পুরনো দিনের বুদ্ধিস্ট স্ক্রিপচার এবং বিভিন্ন মূর্তি আপনারা দেখতে পাবেন। খুবই শান্ত, ভেতরে কথা বলা নিষেধ এবং ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ। কাজেই আমরা ভেতরটা পুরোটা আপনাদের ঘুরে দেখাতে পারলাম না, কিন্তু খুবই ভালো লাগবে, খুবই শান্ত পরিবেশ, খুবই ভালো লাগবে। সামনে এই যে পাহাড়গুলোর ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন জায়গার থেকে ফটো তোলা হয় এবং আমরাও বিভিন্নভাবে এখানে দাঁড়িয়ে বিভিন্নভাবে বসে ফটো তুলেছিলাম। খুব ভালো লেগেছিল। আপনারাও ট্রাই করবেন, সত্যিই ভালো লাগবে। যদিও রাজগীর 5টি পাহাড় বেষ্টিত, কাজেই মনে হতেই পারে জায়গাটি বেশ ঠান্ডা হবে, কিন্তু বাস্তবিকতা একেবারেই সেটা নয়। প্রচণ্ড গরম। আমরা এসেছিলাম অক্টোবর মাসে, কিন্তু আসার সবচেয়ে ভালো সময় হলো শীতকাল, মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি সময়, সেটা সবচেয়ে আরাম। আমাদের এই ভিডিওটি এতটুকুই। এর পরবর্তী পার্টে আমরা আপনাদেরকে দেখাবো জরাসন্ধের আখাড়া এবং সেই সঙ্গে সোনভান্ডার।
এছাড়াও রাজগীরের আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে রাজগীরের গ্লাস ব্রিজ এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটার জঙ্গল সাফারি হয়, কিন্তু সেটা বিহার ট্যুরিজমের সাইট থেকে অগ্রিম টিকিট বুকিং করতে হয়। আমরা সেটা জানতাম না বলে আমরা টিকিট বুকিং করতে পারিনি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।